নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই পটলের নিরামিষ রেসিপিটা এতটাই সুস্বাদু খেতে হয় যে একবার বানিয়ে খেলে দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানানো তো খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পটলের রেসিপিটা কিভাবে বানানো হয়। পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 8টা পটল নিয়েছি। তবে তোমাদের বাড়ির যেরকম লোক সংখ্যা সেরকম অনুযায়ী পটলের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারো। এবার এই পটলগুলোকে কেটে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। তারপরে পটলগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পটলের যে বিচনগুলো একটু বেশি শক্ত হয়ে গেছিলো সেগুলোকে আমি তুলে বাদ দিয়ে দিয়েছি। আর কচি বিচনগুলো কিন্তু রেখে দিয়েছি। এবার এই পটলগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 6 টুকরো আদা। এখানে আমি 1 ইঞ্চি আদাকে 6 টুকরো করে নিয়েছি। আদাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা। তবে লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে আদা ও কাঁচা লঙ্কাটাকে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া আদা কাঁচা লঙ্কা একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখছি। আরও একটা মশলা বানিয়ে নেব, তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে স্কিপ করে যাবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে গুলে নিচ্ছি। এই মশলাটা যদি আধ ঘন্টা আগে গুলে রেখে দেওয়া হয় তাহলে পরে বাটা মশলার স্বাদ এই মশলার মধ্যে চলে আসে। এবার এদিকে পটলগুলো নিয়ে নিলাম। এবার এই পটল কুচির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী বুঝে ব্যবহার করবে। আর দিয়ে দিলাম এখানে যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা 1.5 চা চামচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কুচনো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো, অথবা কাঁচা লঙ্কা ব্যবহার না করলে লঙ্কাটা স্কিপ করেও যেতে পারো। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এটা মাখানোর সময় কোনো রকম জল ব্যবহার করার দরকার হবে না। পটলগুলো ধোয়ার মধ্যে যে জলটা ছিল সেটা দিয়ে এটা মাখানো হয়ে যাবে। তবে তোমাদের মাখানোর সময় যদি একটু জল লাগে তাহলে খুব অল্প পরিমাণ জলের মধ্যে দিতে পারো। আর মাখানোটা যদি একটু নরম হয়ে যায় কিংবা মাখাতে যদি সমস্যা হয় তাহলে পরে 1 টেবিল চামচ বেসন অথবা পরিমাণ অনুযায়ী বেসনও এর মধ্যে ব্যবহার করতে পারো। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সরষের তেল। আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলে বানিয়ে নিতে পারো। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন কড়াইয়ের চারপাশে তেলটাকে একটু এইভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে নেওয়ার পরে যে পটলটা মেখে রেখেছিলাম সেই পটলগুলো এইভাবে একটু করে নিয়ে বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি গোল গোল করে শেপটা দিচ্ছি, তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারো। প্রথম ব্যাচে আমি 6টা এই পটলের বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে ভেজে নেব। আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি 1 পিঠ ভাজা হওয়ার জন্য। 1 পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি, অপর পিঠটা এইভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে পটলের বড়াগুলোকে তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, কেননা হাই ফ্লেমে ভাজতে গেলে বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই বড়াগুলো এই অবস্থায় খেতেও খুব ভালো লাগে, তবে আমি বড়াগুলো আজকে রান্না করে নেব। তার জন্য যে তেলে আমি বড়াগুলো ভেজেছিলাম সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনির টুকরো আর 2টো তেজপাতা। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট মতো আদা কাঁচা লঙ্কা বাটাটা কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব।
আর এই মশলাটা কষানোর ফাঁকে আমি কয়েকটা কাজু ও কিশমিশ এই মশলার মধ্যে ব্যবহার করছি। আমি আজকে গোটা কাজু কিশমিশ ব্যবহার করছি মশলার মধ্যে, তবে তোমরা চাইলে বেটেও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে এই কাজু কিশমিশটাকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা 5 থেকে 6 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ গরম জল। এখানে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য 1 চা চামচ চিনি এখানে ব্যবহার করলাম। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। আর রান্না করার সময় গ্যাসের সিমটা মিডিয়ামেই রেখে দেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে গ্রেভিটাকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা এই পটলের বড়াগুলো। সমস্ত পটলের বড়াগুলো দিয়ে দিলাম। এবার এই বড়াগুলো গ্রেভির সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে ডুবিয়ে দিচ্ছি। এরপরে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকা চাপা দিয়ে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি। এবার এই ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা হালকা হাতে নেড়েচেড়ে মিশাতে হবে, নাহলে পরে বড়াগুলো ভেঙে যেতে পারে। এরপরে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে পটলের এই কোপ্তা কারি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য পটলের কোপ্তা কারি আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।